দেখা যাক কি হয়, আবার কি আসে। এরকম অনলাইন থেকে, এই জন্য সামনে থেকে দেখে নিলে ভালো হয়। তো অনলাইন থেকে নিয়েছি, নিয়ে ব্যাস এই অবস্থা। মনটাও খারাপ, ভাবলাম একটু ভিডিও করব, শর্ট ভিডিও করব, রেখে তার আর হলো না। তো ওদিকে রান্না বসে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল টিফিন নিয়ে হাজির হয়ে ভিডিও শুরু করেছি। তো এখানে আজকে রয়েছে জ্যাম রুটি, সাথে চা আর বিস্কুট ছাড়া আমার আবার হয় না। বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে অনেক জামা কাপড় আজকে পড়েছিল, অনেক কয়েকদিন কাঁচা হয়নি বলে জামা কাপড়গুলো সব কাচাকুচি করলাম, দিয়ে এখন হচ্ছে দেরি করে আজকে রান্নাটা বসাচ্ছি। তো এখন রান্না করব আর ভিডিও শুরু করলাম। তো আজকের বেশ রোদও উঠেছে, জামা কাপড়গুলো সব শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক, এখন রান্না করব, রান্না কমপ্লিট করে তারপর দেখা যাক কী করি। একটু শর্ট ভিডিও করতে হবে, 2-1 দিন করিনি, তো দেখা যাক। তো রান্নাটা করি, প্রচণ্ড গরম লাগছে, বেলায় রান্না করছি তো স্নান টান কমপ্লিট করে নিয়ে একেবারে আবার রান্নাটা করছি। তো রান্নাটা করে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তারপর চলে এসেছি রান্নাঘরে, এখানে ভাত বসিয়েছি আর মাছ ভাজা করছি। হালকা পাতলা করে মাছের ঝোল করব, এই যে মাছ ভাজবো, আর হচ্ছে আলু বেগুন আর পটল আছে, ঢেঁড়স দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে প্রচুর জামা কাপড়ও কাচাকুচি করেছি, সেগুলো একটু তুলে নিয়ে আসবো, কারণ অনেক সকাল সকাল কেচে দিয়েছি, সব শুকনো হয়ে গেছে। মাছ ভাজা মাছের তরকারি করে তারপর যাব বাইরের কাজকর্মগুলো একটু সেরে নেবো ঝটপট করে। আর এদিকে কথা বলতে বলতে আমার মাছ ভাজাও কমপ্লিট। রান্না করতে করতে এই সব জামা কাপড় তুলে নিয়েছি, দেখো এত জামা কাপড় সব কেচেছি আজকে, আর এই সব তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এগুলো এখন গুছাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, একটা জিনিস নিয়েছি অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে, কিন্তু আমার কপালটা এমনই যে ওটা খারাপ বেরিয়েছে। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই জামা কাপড়গুলো যে রাখলাম তার উপরে একটা বালিশ দিয়েছি, দিয়ে এদিকে একটা বালিশ ফেলেছি, দিয়ে তার উপরে ফোনটা রাখলাম, কারণ ফোন রাখার জন্যই নিয়েছি। এই দেখো, একটা স্ট্যান্ড নিয়েছি, এই যে স্ট্যান্ডটা কিনেছি, স্ট্যান্ডটা বেশ ভালো মজবুত আছে, আর বেশ বড়, অনেকটা বড়, আর বেশ ভালো মজবুত আছে, এটা নিয়েছি। কিন্তু এমনই কপাল, দেখাচ্ছি, যদি এটা গুছিয়ে রাখি, এটাকে রিটার্ন করতে হবে, সব দিক দিয়েই ভালো। এই যে এইটা এসছে ভাঙা, এটা এসছে ভাঙা, তো এটাকেই আবার পাল্টাবো। তো করা হয়ে গেছে, তোমার বললো 27 তারিখ এসে নিয়ে যাবে আর অন্য একটা দিয়ে যাবে। তো দেখা যাক কি হয়। এই যে পুরো ভাঙা এসছে, হ্যাঁ এমন কি বলবো, এতদিন পর একটা স্ট্যান্ড কিনলাম, তাও আবার এই অবস্থা। ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তো কোনো অসুবিধা হয়নি, বললো চেঞ্জ করে দেবে, কোনো অসুবিধা নেই, ওই জন্য গুছিয়ে রেখে দিলাম। একটু ভিডিও করব, তার উপায় নেই। কতদিন পর আগে একটা কিনেছিলাম, ওটা একটু ছোট ছিল, তো ওটা ভেঙে গেছে, ভিডিও করতে করতে ভেঙে গেছে। আর এটা এবারে নিলাম, এটারও এই অবস্থা। তো এবার এটাকে চেঞ্জ করব, 27 তারিখে দিয়ে যাবে বললো। তো দেখা যাক কি হয়, আবার কি আসে। এরকম অনলাইন থেকে, এই জন্য সামনে থেকে দেখে নিলে ভালো হয়। তো অনলাইন থেকে নিয়েছি, নিয়ে ব্যাস এই অবস্থা। মনটাও খারাপ, ভাবলাম একটু ভিডিও করব, শর্ট ভিডিও করব, রেখে তার আর হলো না। তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি, প্রায় হয়ে গেছে, তরকারি ভাত, আর জামা কাপড়গুলো তুললাম। এবার হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করব, ভাঁজ করে তারপর হচ্ছে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, তারপর হচ্ছে ছাদে যাবো ভিডিও করতে। তো একেবারে তোমাদের সামনে সেই ছাদে গিয়েই হয়তো আসতে পারি, ঠিক আছে। তারপর এখন আর ফোনে হাত দেবো না, এখন ফোনটা একটু চার্জে দেবো, কারণ বিকেলবেলা ভিডিও করব। কিন্তু আমার খুব মনটা খারাপ, এইটা ভাঙা এলো, নিলাম, কেউ উৎসাহ করে আসবে আসবে, ভাবলাম একটু স্ট্যান্ডে রেখে ভিডিও করব, ছাদে গিয়ে। ছাদে তো একটা মগ আছে, মগের মধ্যে রেখে করি। তো যাই হোক, স্ট্যান্ডটা কিনলাম, সেটাও ভাঙা, কপালটাই আমার খারাপ। তো যাই হোক, চলো এখন হচ্ছে রান্নাটা ঝটপট করে নিই। তো এখন বাজে 5টা, আর চলে এসেছি ছাদে, খাওয়া দাওয়া কমপ্লিট, তো অনেকক্ষণ হয়ে গেছে, শুয়েছিলাম, ছাদে চলে এসেছি, এখন একটু ভিডিও করব। কাকিমাদের জামা কাপড়গুলো আছে, একটু সরিয়ে দিই।
আমি তো এই জায়গাটাই দাঁড়িয়ে করি ওই জন্যে। তো আমার স্ট্যান্ড, দেখেছ এইটাকে এইছো এখানে রাখবো, এর ওপর ফোনটাকে দাঁড় করাবো, তাহলে একটু উঁচু হয়ে যাবে। এইটাতে উঁচু আছে, এইভাবে ভিডিও করি, বুঝলে? তো আর বেশি কথা না বলে কয়েকটা ভিডিও করে নিই, নাহলে আবার অন্ধকার হয়ে যাবে। তো চলো রাখি। তো এই ছাদ দিয়ে চলে এসেছি, একটু আগে এসে ঘর ফর পরিষ্কার করলাম, মুখের মেকআপ টেকআপ তুললাম, মানে সাজগোজ তুললাম। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে দেবে, দেখো কটা বাজে, 7টা বাজতে যায়। তো এখন তো তাড়াতাড়ি মানে দেরি করেই তোমার সন্ধেটা হয়। তো যাই হোক, এখন সন্ধে দেবো, তারপর হচ্ছে টিফিন বানাবো। তো দেখা যাক কী টিফিন বানাই, সন্ধেটাকে দিয়ে দিই। তো আজকে সন্ধেবেলা একটু পনিরের পকোড়া বানাবো। আর এখানে দেখো বেসনের মধ্যে পুরো আমি চুবিয়ে নিয়েছি, পনিরটা কেটে রেডি। আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে আমি এখানে পনিরের পকোড়াগুলো দিয়ে দেবো। আর পনিরের পকোড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো ওই জন্য মাঝে মাঝে আনে আর একটু পকোড়া করে দিই। তো এই যে পকোড়াটা করছি, আর বেশ দারুণ। কিন্তু আর আজকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি, তাড়াতাড়ি আর কি করে নেবো, ছোটো ছোটো আর পিস করবো না, কারণ শুধু শুধু পনিরের পকোড়া খাবে বলে সেই জন্য নিয়ে এসছে। আর এবারে ভাবছি গোল গোল করে করেছি। এবারে দেখো এখানে তাড়াতাড়ি করে করার জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঝটপট করে ভাজা হয়ে যাবে। এদিকে একদিক দিয়ে ভাজা হচ্ছে আর একদিক দিয়ে না তুলে তুলে খাওয়াও হয়ে যাচ্ছে। আর কি দেখাবো। তো যাই হোক, গরম গরমই ভালো লাগে, সেই জন্যেই মানে গরম গরম ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে খাওয়াও হয়ে যাচ্ছে। তো চলো পনিরের পকোড়াটা কমপ্লিট করে নিই, করে আর রাতের রান্না কিছু করার নেই, কারণ রাতের রান্না আমার করাই আছে। হ্যাঁ বন্ধুরা, এখন হচ্ছে রাতের বেলা, আর এখন হচ্ছে 11টা বাজে। আর আমি দেখো বাইরে খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বেরিয়েছি, আর একটু পরে ঘরে ঢুকে যাবো, কারণ 11টা বেজে গেছে। তো আর বাইরে বেশিক্ষণ থাকবো না। দেখো চারিদিকটা পুরো অন্ধকার। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, ভীষণ সুন্দর একটা জিনিস দেখাবো তোমাদেরকে। এই আলোটা এমন পড়ছে না, তো তোমাদেরকে একটা ভীষণ সুন্দর জিনিস দেখাবো। কি দেখাবো কেউ কি বুঝতে পারছো? কেউ বুঝতে পারবে না। তো চলো বেশি কথা না বলে ওটা দেখাতে দেখাতে ভিডিওটা আজকে শেষ করব, ঠিক আছে? আর তারপর আমি একটু হাঁটবো, হেঁটে তারপর বাড়ি চলে যাবো, গিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর তো চলো আজকের মতন ভিডিও শেষও করে দেবো। তো বেশি কথা না বলে জিনিসটা দেখিয়ে দিই। আর ছোট্ট একটা ভিডিও, তোমরা আশা করি দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করো। তো চলো আর বেশি বকবক করবো না, তোমাদেরকে দেখাই। তো এই দেখো, তোমরা সবাই জানো যে সাদা ফুল রাতে ফোটে, আর আমি যখন রাতে হাঁটছি দেখছি কি সুন্দর গাছে ফুল ফুটে আছে। তো টাটা।